আসসালামু আলাইকুম। বিগত অনেকদিন ধরেই সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরার রিভিউ ভিডিও বা পোস্টগুলোর মধ্যে যে কয়েকটা ব্র্যান্ডের নাম বিশেষভাবে উল্লেখ করা হচ্ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে মিয়েরি। মিয়েরি ব্র্যান্ডের ক্যামেরাগুলো তাদের ফ্রি ক্লাউড সার্ভিসের জন্য মোটামুটি সকলেরই নজরে আসে। তবে যার সুবিধা আছে তার কিছু অসুবিধাও থাকে। কিন্তু অনলাইনে মিয়েরি ক্যামেরাগুলোর যতগুলো রিভিউ ভিডিও দেখেছি, তার কোনোটাতেই আমি এর সমস্যাগুলো সম্পর্কে খুব একটা আলোচনা করতে দেখিনি। ফলে আমি ব্যবহারের জন্য একটি মিয়েরি S1 ক্যামেরা কিনি। কিন্তু এই ক্যামেরাটি ব্যবহার করতে গিয়ে আমি কিছু সমস্যা ফেস করি। আর আজকের ভিডিওতে সেই সমস্যাগুলি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা সচেতন হতে পারেন এবং এই সমাধানের সম্পর্কে জানলে আমাকে জানাতে পারেন, যাতে আমি এর সমাধানগুলো করতে পারি। তাই আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং এর সাথে রিলেটেড যে কোনো মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। তবে শুরুতে বলে রাখি, আমি যেই সমস্যাগুলো ফেস করেছি সেগুলো হয়তো ক্যামেরার সবগুলো ইউনিটে নাও থাকতে পারে। ভাগ্যক্রমে ডিফেক্টেড ইউনিটটি হয়তো আমার কাছে পড়েছে, অন্যগুলো হয়তো ভালো সার্ভিসই দিচ্ছে। আমি যে সমস্যাগুলো ফেস করেছি তার মধ্যে প্রথম হচ্ছে এর কানেক্টিভিটি প্রবলেম। ক্যামেরা রানিং অবস্থায় যদি কোনো কারণে রাউটার বন্ধ হয়ে যায় বা ওয়াইফাই চলে যায়, আর এই ওয়াইফাই না থাকার স্থায়িত্ব যদি ঘন্টাখানেকের বেশি হয়, তাহলে এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় এবং পুনরায় রিস্টার্ট করে বা পাওয়ার অন অফ করে এটা আবার কানেক্ট করতে হয়। আর যেহেতু আইপি ক্যামেরায় ইন্টারনেট কানেকশন না থাকলে রেকর্ড করে না, তাই সে সময় এটাকে অকার্যকরী বলা যায়। এরপর রয়েছে এর লেন্সের পজিশন। ক্যামেরার ভিউ পয়েন্ট উপর নিচ করতে গেলে নিচের দিকে যেতে যেতে লেন্সটি একেবারে বডির ভিতরে ঢুকে যায়, ফলে লেন্সটি প্রয়োজন অনুপাতে নিচের দিকে নামানো যায় না এবং নামালেও একটা সময় গিয়ে ভিডিও ফুটেজগুলো কিছুটা অন্ধকার দেখায়। হয়তো ক্যামেরা অ্যাসেম্বলের সময় লেন্সের পজিশনটা একটু উপর নিচ হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে, আর এটা হয়তো সমাধানও হবে না। 3 নম্বর প্রবলেমটা হচ্ছে প্যান টিল্ট অপশন ব্যবহার করতে গেলে মেমোরি ছেড়ে দেয়। লাইভ ভিউ অপশনের প্যান টিল্ট অপশনটি ব্যবহার করার সময় মাঝে মাঝে এটা হ্যাং হয়ে যায় এবং প্রায় সবসময়ই মেমোরি ছেড়ে দেয়, যার ফলে পূর্বের রেকর্ড করা কোনো ফুটেজ আর দেখা যায় না। এটা সমাধানের জন্য ক্যামেরাটি রিবোট অথবা রিস্টার্ট করলে তা আবার কিছুক্ষণ পর থেকে ফুটেজগুলো আবার দেখা যায়। আরও একটি সমস্যা যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে নাইট ভিশনে। অন্ধকারে এটি ঠিকঠাকভাবে সাদা কালো ফুটেজ রেকর্ড করলেও আলো জ্বলে ওঠার সাথে সাথে এটি কালার ফুটেজ প্রোভাইড করে না। এটা আলো জ্বলে ওঠার অনেকক্ষণ পরে কালার ফুটেজ আসে। তবে লাইটের পজিশন যদি লেন্সের সরাসরি সামনাসামনি হয় তাহলে এটা দ্রুতই কালার ফুটেজ দেয়, অন্যথায় অনেক সময় দেয়ও না। এই ছিল আমার ব্যবহারের সময় ফেস করা মোটামুটি 4টি বড় প্রবলেম। আর আরও কিছু প্রবলেম আমি ফেস করেছিলাম, যেগুলো লাস্ট আপডেটে আমার ঠিক হয়ে গেছে, তাই আর সেগুলো উল্লেখ করছি না। আপনারা যদি এর বাইরে কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ফেস করা প্রবলেমগুলোর যদি সমাধান আপনাদের জানা থাকে তাহলে সেটাও কমেন্ট করতে পারেন। তবে আশা করছি এই সমস্যাগুলো তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক হয়ে যাবে, যেহেতু এটি আমাদের মার্কেটে একটি নতুন ব্র্যান্ড। নিয়মিত আপডেটের মাধ্যমে যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারে তাহলে এটি দ্রুতই বাজারে একটি জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠবে। কেননা ফ্রি ক্লাউড সার্ভিস ফিচারটি থাকার কারণে ক্যামেরা যদি ভেঙে যায় বা চুরি হয়ে যায় তাহলেও ক্লাউডে অন্তত কিছু একটা রেকর্ড থাকবে, যার ফলে বিভিন্ন অকারেন্সগুলো প্রমাণ হিসেবে তুলে ধরা যাবে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কথা হবে আবার আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।